নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে 8:25। তো মিঠি সকালবেলা ব্রাশ করে পটি করে মুখ ধুয়ে এসেছে, এখন ব্রেকফাস্ট করছে। সঙ্গে আছে বিস্কিট আর পরোটা। কারণ গতকালকে পরোটা করেছিলাম, তো একটাও খাইনি, সেই জন্য আবার আজকে বায়না ধরেছে যে পরোটা ভেজে দাও। তাই আজকেও পরোটা করেছি ওর জন্য। পরোটা দিয়ে বিস্কিট দিয়ে চা খাচ্ছে। আর আজকে ভাবছি ডাল করব না, শনিবার নিরামিষের দিন। তো ফুলকপি ছিল, ফুলকপি, টমেটো, বেগুন, আলু দিয়ে একটু রসা রসা করব আর বেগুন ভাজা করব ভেবেছি। এই শীতের দিনে এই ঝোলটুকু খুব ভালো লাগে খেতে, টমেটো দিয়ে ঝোল। আমাকে ডাল কমই ভালো লাগে, ঝোলটাই বেশি ভালো লাগে। তো আমি ভাত বসিয়ে দেবো, সেই জন্য চাল নিয়ে নিচ্ছি কৌটোতে, আমাদের এই কৌটোর 2 কৌটো। তো সঙ্গে চাল নেওয়ার পরে আমি আবার জল দিয়ে ভিজিয়ে রাখি অনেকক্ষণ ধরে। জল দিয়ে ভিজিয়ে রাখলে কি ভাতটা বেশ শক্ত হয়ে থাকে আর লম্বা হয়, একটু লম্বা হয়। আর তাছাড়া আমি জল ফুটিয়ে চাল দিই, তাতে ভাতটা বেশ ভালোই হয়। এইদিকে আবার আমি ফুলকপি কাটার পরে আমি কড়াই জল গরম করতে বসিয়েছি। ফুলকপিটা একটু ভাপে দিয়ে দেবো, তাহলে ফুলকপি যে গন্ধ থাকে সেই গন্ধ ভাবটা চলে যায়, পোকা টোকা থাকলে সব ঝরে যায় আর গ্যাস হয় না। তো রান্না হয়েই গেছে, আমার রান্না কমপ্লিট করে এসেছি। আজকে হয়েছে ভাত, সাথে হয়েছে বেগুন ভাজা, আর হয়েছে ফুলকপির আলুর বেগুন টমেটোর ঝোল। দেখতে মনে হচ্ছে মাছের ঝোল হয়েছে, দেখতে কি সুন্দর কালারটা, আমাকে খুব ভালো লাগে। এতে আমিষের দিন যদি একটু ছোটো মাছ বা বাটা মাছ পড়ে, জমে যেত এই সবজিটা। তো যাই হোক, আজকে নিরামিষের দিন, তাই আজকে এইভাবেই রান্নাটা হলো। প্রতিদিন তো ডাল হয় বা মাছ মাংসের ঝোল হয়, আজকে এই প্লেন ঝোলটাই করলাম। রান্না কমপ্লিট করার পরে রান্নার বাসনগুলো যেটুকু ছিল কলতলায় রেখে এসেছি। রান্না করতে করতে প্রায় আমি অর্ধেক বাসন ধুয়ে নিই, শুধু থাকে কড়াই, খুন্তি আর ঢাকনা, এইসব একটু থাকে। তো কলতলায় রেখে এসেছি, এখন আমি গ্যাস মুছছি। আমি সকালে স্নান সেরে পুজো করার সময়, স্নান করার পরে পরে চুলটা যে আমি আটকে নিই, তা আটকানোই থাকে। মাথাটা আমার ধরেছিল, এখনও ধরে আছে, মাথা ব্যথা করছে। ভাবছি সব রান্না টান্না করে ছাদে গিয়ে একটু চুলটা রোদে গিয়ে শুকাবো। তো যাই হোক, আজকে রান্না করতেও আমার এনার্জি ছিল না যদিও, তো তবুও রান্না হলো, রান্না করলাম আমি। আজকে সকাল থেকেই মাথাটা ব্যথা করছে। প্রতিদিনই তো আমি তাই করি, স্নান করার পরে চুলটা যে আমি আটকে নিই, চুল ছেড়ে কাজ করতে পারি না, তো তাই চুল যে আটকে নিই, তো আটকানোই থাকে। পরে যখন সময় পাই তখন চুল ছেড়ে একটু চুলে গোড়ায় হাওয়া লাগাই। আমি চুল ছেড়ে থাকলে আমার মাথাটা বেশ ভালো থাকে, মাথা ব্যথাও কমে যায়। তা আমি চারিদিকে গ্যাস মুছে টুছে নিচ্ছি, সব জায়গায় গ্যাস মুছে, নিচটা মুছে, চারিদিকে যে রান্নার তেল ছিটাই সবটাই মুছে নিই আমি। তো গ্যাস মোছার পরে কলতলা থেকে বাসন ধুয়ে এসে আমি এদিকে দুধ বসিয়েছি উনানে, আর সাথে যে চাল ভাজা মুড়ি নিয়েছিলাম, বালি বালি ছিল, তো একটু ঝেড়ে নেব ভাবছি, তাই ঝেড়ে নেব। তো নিচে থেকে রান্না বান্না সেরে গ্যাস মুছে সমস্ত কাজ সেরে এসে একটু ছাদে বসলাম। আজকে আবার বেশ সুন্দর রোদ করেছে, আজকে রোদে বসতে ভালোও লাগছে। অনেক দিন পর এই রোদটা উঠলো, বেশ কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডাই লাগছিল, রোদ উঠছিল না, তাই আজকে ভালো লাগছে। সবার মুখে হাসিও ফুটেছে রোদ দেখে, তাই ছাদে এসে বসেছি। এই যে বলেছিলাম গ্যাস মুছতে মুছতে আমার মাথাটা ব্যথা করছে, চুল আটকে রেখেছিলাম, তাই তো এখন চুলটা ছেড়ে একটু রোদে বসবো। আমার চুলটা একটু শুকিয়ে নেব, চুল না শুকালে আবার মাথা ব্যথা করবে, সারাদিন সন্ধ্যা রাত অবধি ব্যথা করে আমার মাথা। তো যাই হোক, আর সাথে 2টো লেবু এনেছি, এই ওয়েদারে বসে লেবু খেতে ভালো লাগে। ঘরের মধ্যে লেবু খেলে আবার ঠান্ডা লেগে যায়, তাই ছাদে বসে লেবু ছিলে সবাইকে দিচ্ছি।
দেবরাজ, দেবোত্তম, মিঠি, ভূমি সবাই আছে, সবাইকেই দিলাম। কিন্তু সৌভিক আবার নিল না, ছেলেটা ফল খেতে চায় না, বললাম কত করে নিল না। তো যাই হোক, তো লেবু ছিলে আমরা সবাই খাচ্ছি। এরই মধ্যে এত রোদ, আর আজকে রোদটা কড়া করেছে যে বসে থাকতে থাকতেই সকালে মেলেছিলাম কেচে ধুয়ে, তো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো, সবটাই শুকিয়ে গেছে। তো আমি তুলে নিলাম, সবটাই শুকিয়েছে বলতে শুধু মিঠির আর সৌভিকের একটা প্যান্ট আর মিঠির একটা জামা এখনও শুকায়নি, ওটা পরে তুলবো, আপনাদের পরে দেখাবো। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে আমি ভাঁজ করে নিলাম রোদে বসে বেশ আরামও লাগছে, ঘরে তো ঠান্ডা লাগে, তাই সবটাই তুলে আমি ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো সবটাই ভাঁজ করে নিয়ে কিছুক্ষণ বসার পরে এখন নিচে যাব, প্রায় 1:45 বেজে গেছে, খাওয়া দাওয়া করবো। তো যে লেবুগুলো খেয়েছিলাম, চোকাগুলো ছিল, সেগুলো আমি আবার ওই দিকে জঙ্গলের দিকে ফেলতে গেলাম, ছাদ থেকেই ফেলা যায়, তা আমি ফেলে দিলাম। এখন সবটাই আমি আবার নিচে যাব। ফেলে চলে আসলাম আমি। আর এই যে এইদিকে মিঠির জামার, সৌভিকের প্যান্ট মেলা আছে, এগুলো শুকায়নি, ওগুলো খাওয়া দাওয়ার পরে ছাদে এসে নিয়ে যাব। তো এখন থাক, রোদে শুকো। নিচে আসলাম, হাত পা মুখ ধুয়ে এসে খাবার বেড়ে দিয়েছি। সৌভিককে দিলাম বেগুন ভাজা, সাথে ওই তরকারি করেছিলাম তাই। মিঠিকেও দিলাম আলু, বেগুন, ফুলকপি, টমেটো দিয়ে ঝোল। আর একটু গরম জল করেছি, ঠান্ডা জল গরম জল মিশিয়ে খাবো। তা শুভ সন্ধ্যা সবাইকে। নিয়ে আসলি? হ্যাঁ, আজকে রেশনের দোকানে গিয়েছিল, রেশন আনতে বিশাল লাইন, 5:30টায় গিয়েছিল, 6:45টায় আসলো। এই যে রেশন নিয়ে আসলো, আর তার সাথে মিঠি চুরমুর নিয়ে আসলো, চুরমুর খাবে। চকলেট খেয়েছিস? সাথে এখন চা হচ্ছে, সন্ধ্যার শীতে চা, তার সাথে একটু মুড়ি হবে। পাশে থাকবে না আবার একটু পরে। মিঠি খাচ্ছে চুরমুর, আর আমরা খাচ্ছি এই যে লাল চা। চা আজকে কম করে দিয়েছে, সাথে মুড়ি, চানাচুর, বিস্কিট। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।